রানীর বাজারে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনায় আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে পথ অবরোধে বসল এলাকাবাসীরা। গত কিছুদিন আগে ঘটে যাওয়া রানীর বাজারে এক কালী মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে একদল দুষ্কৃতী এসে সে এলাকার মুসলিম বাড়ি ঘরে আক্রমণ সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময় তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রানী বাজারে হামলার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে জাতীয় সড়কে এক বিক্ষোভ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিস্তারিত জানাতে গিয়ে একজন আন্দোলনকারী জানায়, রানীর বাজারে কালী মন্দির ভাঙ্গার ঘটনাটি কেন্দ্র করে পুলিশকে 5 জন হিন্দু ভাইকে আটক করে আনে এবং তাদের দাবি সেই 5 জন হিন্দু ব্যক্তিকে অতি সত্বর যেন মুক্তি দেওয়া হয়, না হয় তাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। কিছুক্ষণ আগে আমাদের কৈতরবাড়ি যে একটা কিছু লোক আমাদের যে মা কালীর মূর্তি ভেঙেছিল তার পরিপ্রেক্ষিতে কিছু পুলিশ গিয়ে আমাদের কিছু হিন্দু ভাইদেরকে তারা গ্রেফতার করে নিয়ে এসেছে। তার জন্য আমরা আন্দোলন শুরু করেছি এবং অবিলম্বে আমাদের হিন্দু ভাইদেরকে এক্ষুনি মুক্তি দিতে হবে, নাইলে আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। এটা আমাদের আন্দোলন, আমরা হিন্দুরা সবাই হয়েছি, আরো প্রচুর হিন্দুরা এখানে আসছে, আন্দোলনে আসবে সবাই, আর বিশাল সংখ্যার হিন্দু আসছে। আমাদের ইমিডিয়েটলি এক্ষুনি যদি আমাদের হিন্দু ভাইদের মুক্তি না দেওয়া হয়, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা আমাদের আন্দোলনকে আরো সংগঠিত করব, আরো শক্তিশালী। পরবর্তী সময় সেখানে উপস্থিত হয় পুলিশ প্রশাসন এবং সে বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে এলাকার 5 জনকে আটক করে পুলিশ। তবে বৃহস্পতিবার 5 জনকে মুক্তি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এক পথ অবরোধে সামিল হয় তারা। और भी लीगल एक्शन होगा। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इनके अगेंस्ट पे क्या धारा लगाया गया? धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है। सर और एक बात कहना था, वो जो काली आइडल का वेंडलाइज हुआ है, इसके अगेंस्ट पे कोई किसी को अरेस्ट किया गया है या? हम लोग पूरा कलेक्शन करके जो हमारे पास इन्वेस्टिगेशन जारी है और भी। অপরদিকে এই ঘটনার খবর শুনে সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রত্যেকের কাছে করজোড়ে আশ্বস্ত করেন সমস্ত কিছু আইনিভাবে দেখা হবে এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর আশ্বাস পেয়ে অবশেষে পথ অবরোধ মুক্ত করে আন্দোলনকারীরা। আমার কথা শুনেন না, আরে আগরতলার থেকে দৌড়ে আইছি, কথাটা শুনেন। এই সরকারটা তো আপনাদেরও তো, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। তর্ক করবেন না, বিনা কারণে না, যেই কারণে পুলিশ একটু তদন্তক্রমে বাইরিব। পুলিশের ডিউটি করছে, দেশে তো আইন কানুন ব্যবস্থাও একটা আছে, সরকারটা তো প্রত্যেকের, সরকারটা তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না, হাজার হাজার গাড়ি আটকে গেছে, স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী, তারা অফিসে যাইতে পারতেছে না। কোনো কথা না দিদি, আমি কইতেছি এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব, এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। পথ অবরোধের ফলে দুপাশের গাড়ি সহ পথচারীরা আটকে পড়ে আর তাতে করে এক প্রকারের যানজটের সৃষ্টি হয়। তবে এখন দেখার আগামী দিন দোষীদের খুঁজে বের করতে কতটুকু উদ্যমী ভূমিকা গ্রহণ করেন পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।